দুই একটা ছবিতে অভিনয় করলেই এখন যে কাউকে সুপারস্টার বলা হয়, যেটা আগে ছিল না, বললেন শাকিল খান। শাকিব খানের নায়িকা হলেন তাসনিয়া ফারিন। তাহসানের ডিজাইন করা ডিনার সেট বিক্রি হলো 4.5 লাখ টাকায়। মৃত্যু গুজবে ভাইরাল ধর্মেন্দ্র। হাসপাতালে বলিউডের বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। রোমান্টিক নায়ক হয়ে বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই বাজিমাত। পপি থেকে শাবনূর কিংবা মৌসুমী থেকে পূর্ণিমা, যার সাথেই কাজ করেছেন লুফে নিয়েছে দর্শক। বলছি শাকিল খানের কথা। সম্প্রতি এক আয়োজনে চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই নায়ক। তার মতে চলচ্চিত্রের মানুষদের জন্যই আজ সিনেমার এই হাল। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি। 90-এর দশকে যে কজন রোমান্টিক নায়কের অভিষেক হয়েছিল বাংলা চলচ্চিত্রে, তাদের একজন শাকিল খান। 1997 সালে আমার ঘর আমার বেস্ট দিয়ে রূপালী গল্পের শুরু তার। যাদের মগজ নাই তারা অন্যের সাথে হাত মিলিয়ে সিঁড়ি খোঁজে। অনেক দিন হলো অভিনয়ে বিরতি টেনেছেন। লাইট ক্যামেরা অ্যাকশনে দেখা না গেলেও ইদানিং অ্যাওয়ার্ড আসরে হাজির হন 55 বছর বয়সী এই নায়ক। কথা বলেন চলচ্চিত্র নিয়ে। তার মতে 90-এর দশকে বাংলা চলচ্চিত্রের যে সুসময় ছিল, 2005-এর পর ধীরে ধীরে তা নষ্ট হয়েছে। সেই 90 দশকে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল, ঠিক আছে। পরবর্তীতে দেখেন, আমি যখন দেখি যে 2000 আপনার হলো গিয়ে 4-5 পেরিয়ে 6 আপনার হলো গিয়ে 5, 6 এবং 7 এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে, আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন? এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের, আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে। তুমি সাথী আমার শয়ন স্বপনে, তুমি ছাড়া বাঁচব কি করে। সিনেমার মানুষদের মধ্যে যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, এর জন্য নিজেদেরই দায়ী করলেন শাকিল খান। বলেন, অতীতকে মনে রাখেনি বর্তমান। আমরা এই চলচ্চিত্রের মানুষ আমরা যারা ছিলাম, তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। দেখেন, মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। পৃথিবীতে সবাইকে একদিন না একদিন খালাস হতে হবে রফিক ভাই। অন্যায়ভাবে কাউকে খালাস করার অধিকার তোমার নেই। শাকিল খান বলেন, আজকের সময় 2-3টি ছবিতে অভিনয় করলেই তাকে হুটহাট সুপারস্টার উপাধি দেওয়া হয়, অথচ অধিকাংশ প্রযোজনা প্রতিষ্ঠানই একটি ছবি বানিয়ে ঘরে ফিরছে। এখন একটা ছবি হলে কি সুপারস্টার, ঠিক আছে, একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজায়। আমি জানি না আমি কেন এই কথাগুলি মানে আসি এত তাড়াতাড়ি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি। যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায়, সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না। আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার মানে একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায়। তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ থাকে না, কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা। আলাপচারিতায় সালমান শাহ প্রসঙ্গ নিয়েও কথা বলেন শাকিল খান। বলেন, অবশ্যই সত্যের বিচার হবে। আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপাড় হচ্ছে, অবশ্যই একটি সত্যের বিচার হবে, এবং যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনই প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে, অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে। যে অঙ্গন দিয়েছে নাম, যশ, খ্যাতি, পরিচিতি, সে অভিনয়ে আবারও ফিরতে চান বাগেরহাটের রামপালে জন্ম নেয়া শাকিল খান। শুধু প্রয়োজন ভালো কাজের প্রস্তাব। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমারি নাম। নাজমুল আলম রানা, চ্যানেল 24। তোমাকে দিলাম। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর।
প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছে তাসনিয়া ফারিন, এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। ঢাকা এবং করাচির 2 উৎসবে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি নয়া মানুষ। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সিনেমাটি। টানা 11 বছর ধরে জিমে সময় দিচ্ছেন নুসরাত ফারিয়া। একটি ছবি পোস্ট করে এমনটাই জানান নায়িকা। ক্যাপশনে লিখেন, শরীরকে ভালোবাসুন। অনেকদিন ধরেই চলচ্চিত্রে নেই বাপ্পি চৌধুরী। একের পর এক ছবি ফ্লপ হওয়ায় নির্মাতা যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন নায়ক বললেন সব মিথ্যা। পরিচালকরা আসলেও তিনিই সময় নিচ্ছেন। ডিনার সেট ডিজাইন করেছেন সঙ্গীত শিল্পী তাহসান, যেটি প্রদর্শিত হয়েছে ওয়েডিং কার্নিভাল ইভেন্টে। ডিনার সেটটি বিক্রি হয়েছে 4.5 লাখ টাকায়। গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় নিজের নাম দেখতেই আনন্দে ফেটে পড়েছেন কোরিয়ান পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ। তার মতে এটি অবিশ্বাস্য। নেট দুনিয়ার খবর হয়েছে এক কালের সমাপ্তি। চলে গেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। সত্যিই কি তাই? এই খবরটিকে গুজব বলেই জানিয়েছেন স্ত্রী হেমা মালিনী ও কন্যা ঈশা দেওল। তবে সত্যি সত্যি ভালো নেই কিংবদন্তি এই অভিনেতা। হাসপাতালে আছেন চিকিৎসকের তত্ত্বাবধানে। ভালো নেই কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র। বর্ষিয়ান এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন বলিউড তারকারা। সোমবার রাতেই ছেলে আরিয়ান খান সহ শাহরুখ খান হাজির হন হাসপাতালে। তার আগে আসেন সালমান খান। ধর্মেন্দ্রকে দেখতে ভিড় করেছেন গোবিন্দ, আমিষা পাটেল সহ আরও অনেকে। একের পর এক বলিউড তারকা যখন ঢু মারছেন হাসপাতালে, তখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর সংবাদ। যে গুজবে বিভ্রান্তিতে পড়ে অনেকে দিয়েছেন স্ট্যাটাস। জাবেদ আক্তার লেখেন, ধর্মজি চলে গেছেন, এক যুগের অবসান ঘটল। এমনকি ধর্মেন্দ্রর প্রশংসা করে জানান, পুরুষত্ব আর কোমলতার মিশেল ছিলেন তিনি, যিনি ছিলেন একজন হৃদয়বান মানুষ আর সবার প্রিয় সহকর্মী। এই পোস্ট ঘিরে যেন আরও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে হেমা মালিনী ও মেয়ে ঈশা দেওল মৃত্যুর সংবাদটি গুজব বলে নিশ্চিত করলে পোস্টটি মুছে দেন জাবেদ আক্তার। সপ্তাহখানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আগামী 8 ডিসেম্বর 90 বছরে পা রাখবেন ভারতের এই তারকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। বার্ধক্যজনিত জটিলতার সাথে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন 92 বছর বয়সী এই অভিনেতা। সোমবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের মতে হৃদরোগের পুরনো সমস্যার পাশাপাশি ভাইরাল সংক্রমণের কারণে ফুসফুসে কিছু জটিলতা দেখা দিয়েছিল প্রেম চোপড়ার। বর্তমানে তিনি আইসিইউতে নয়, বরং সাধারণ ওয়ার্ডেই আছেন চিকিৎসাধীন অবস্থায়। চিকিৎসক আরও জানান, বার্ধক্যজনিত কারণে সেরে উঠতে কিছুটা সময় লাগছে, তবে 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন এই অভিনেতা। বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখ প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হবার অপেক্ষায় আছেন। এই 2 তারকার নতুন ছবি গুস্তাখে ইশক, যেখানে গুরুত্বপূর্ণ এক চরিত্রে আছেন নাসিরুদ্দিন শাহ। রোমান্টিক ঘরানার এই মুভিটি মুক্তি পাবে আসছে 28 নভেম্বর। প্রথমবারের মতো রূপালী পর্দায় একসঙ্গে জুটি হয়ে আসছে বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখ। রোমান্টিক ঘরানার যে ছবির নাম গুস্তাখ ইশক। ছবির গল্পটা অনেকটা কবিতার মতোই, যেখানে ভুল বোঝাবুঝি, সময়ের দেয়াল আর না বলা কিছু কথা 2 প্রেমিকের মাঝে টেনে আনে দূরত্বের রেখা। ট্রেলারে ধরা পড়েছে আবেগ, প্রতিশ্রুতি আর অপূর্ণতার এক অপূর্ব সংমিশ্রণ, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় এমন এক যুগে যেখানে ভালোবাসা লেখা হতো মায়ায়, নাকি কালি দিয়ে। বিভুপুরী দেহলাভি পরিচালনায় গুস্তাখ ইশক ছবিতে বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা যাবে কিংবদন্তি নাসিরুদ্দিন শাহকে। চলতি বছরের 28 তারিখ
প্রেক্ষাগৃহে এই নতুন জুটি কতটা দাগ কাটবে দর্শক মন তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 3 দশক পর আবারও সিলভার স্ক্রিনে দর্শক দেখবে আমির খান, উর্মিলা, জ্যাকি শ্রফের কেমিস্ট্রি। এই 3 তারকার কালজয়ী সিনেমার রঙ্গিলা আবারও নতুন করে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে 4K রিস্টোরড ভার্সনে। সত্যি প্রকাশ পেয়েছে 2 মিনিট 33 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে দেখা গিয়েছে রঙ্গিলারে গানের ঝলক। 30 বছর পূর্তি উপলক্ষে 2025 সালের 28 নভেম্বর এই সিনেমাটি আবারও মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে আলট্রা মিডিয়ার আল্ট্রা রিউইন্ড উদ্যোগে। 4K রেজলিউশন ও ইমার্সিভ সাউন্ডে তৈরি নতুন এই ভার্সনে দর্শকরা পাবে একদম নতুন ভিজুয়াল অভিজ্ঞতা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। দুয়ারে কড়া নাড়ছে শীত, তাই তো ঘরে ঘরে চলছে শীত কেন্দ্রিক প্রস্তুতি। কম বেশি সবারই চাহিদা শীতকালীন পোশাকের। আজ আপনাদের নিয়ে ঘুরে আসবো এমন এক শপিং প্লেস থেকে, যেখানে শীতের পোশাকে মিলবে 60% মূল্য ছাড়। চলছে শীত পোশাকের কেনাকাটা। বিশ্বের বড় বড় সব ব্র্যান্ডের সবশেষ ডিজাইনের এক্সপোর্ট পোশাক কিনতে ভিড় ক্রেতাদের। সব ধরনের নতুন পোশাকে 60% মূল্য ছাড়। শীতের শুরুর দিকে এমন অফার পেয়ে খুশি ক্রেতারা। 11-এ এসেছি, 60% ডিসকাউন্ট পাচ্ছি। 2টার জায়গায় আমি 6টা কিনতে পাচ্ছি। আমি নিজে ব্লেজার কিনলাম, বাচ্চাদের জন্য সব কিনছি এবং আশা করি যে হয়তো আরও একদিন আসতে হবে। অলরেডি একটা হাতে আছে, একটা গায়ে আছে, ইনশাআল্লাহ আজকে নিয়ে যাব। দাম যেটা সেটা রিজনেবল আছে, আমাদের আয়ত্তের মধ্যে আছে, আমরা নিতে পারতেছি। যখন একটু প্রাইসটা ডিসকাউন্ট দেয় তখন আমরা আর কি 2টা-3টা কিনতে পারি, এই জন্য আর কি আমাদের একটু সুবিধা হয়। আসলে আমরা তো সময় করতে পারি না, যখন একটু সময় করে আসতে পারি তখন আর কি এভাবে সবসময় নেওয়া হয়। আর রাজধানীর বেইলি রোড শান্তিনগর টুইন টাওয়ার শপিং মলে শীত পোশাকের কেনাকাটায় আকর্ষণীয় এমন মূল্য ছাড় রেখেছে 11 ক্লোদিং। মাস জুড়েই চলবে যে অফার। একবারে ফ্ল্যাট সেল, যেমন আমাদের 3000 টাকার পোশাক মাত্র 1000 টাকা আমরা দিচ্ছি এখানে। তারপরে 1200 টাকার ট্রাউজার মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন। তারপরে দেখা যায় 1200 টাকার টি শার্ট আপনারা পাচ্ছেন মাত্র 250 টাকায়। সো এরকম আসলে পুরো আউটলেটটা জুড়ে আপনার পুরো 1 মান্থ জুড়ে এরকম ফ্ল্যাট সেল প্লাস ডিসকাউন্ট থাকবে 60%। শীতের জ্যাকেট, হুডি, এক্সপোর্ট ট্রাউজার কিংবা শিশুদের জন্য নান্দনিক ডিজাইনের পোশাক এক ছাদের নিচে মিলছে ফ্যাশন প্রেমীদের চাহিদা অনুযায়ী ডিজাইন। শীতের শেষ দিকে নয়, শুরুতে যদি মেলে পোশাক কেনাকাটায় আকর্ষণীয় মূল্য ছাড়, তুলনামূলক বেশি কেনাকাটায় আগ্রহী হন ক্রেতারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবারে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী পুরুষ ঘিরে। প্রতি বছরই যাকে খুঁজে বের করে পিপলস ম্যাগাজিন, যে তালিকায় বিগত বছরগুলোয় নাম লিখিয়েছেন ঋত্বিক, অক্ষয়ের মতো তারকারাও। এবছর কে জিতল সেই খেতাব? নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ব্রিজারটনে লর্ড অ্যান্থনি ব্রিজারটনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। এই তারকার উইকেন্ডে প্রিন্স ফেয়ারো এবং জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে ডক্টর হেনরি লুমিস চরিত্রে অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। 2023 সালে টাইম ম্যাগাজিন তাদের টাইম 100 নেক্সট লিস্টে অন্তর্ভুক্ত করে 37 বছর বয়সী এই অভিনেতাকে, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদীয়মান শিল্পী ও নেতাদের তালিকা। এবারে জনাথন বেইলির সাফল্যের খাতে যুক্ত হলো নতুন অধ্যায়। জনপ্রিয় সাময়িকী পিপল 1985 সাল থেকে প্রতি বছর বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষকে সেক্সিস্ট ম্যান অ্যালাইভ হিসেবে ঘোষণা করে আসছে। এবার 40তম বর্ষে সেই মর্যাদাপূর্ণ খেতাব পেলেন ব্রিজারটন খ্যাত এই সাহসী অভিনেতা। 3 নভেম্বর রাতে মার্কিন টক শো দ্য টুনাইট শো স্টারিং জিমি ফেলনে এই ঘোষণা দেওয়া হয়। জনাথন বেইলি তখন কাজ করছিলেন শেক্সপিয়ারের রিচার্ড দ্য সেকেন্ড নাটকে। পিপল সাময়িকীর প্রথম আবেদনময় পুরুষের তালিকায় জায়গা করে নেন মেল গিবসন। গেল বছর এই খেতাব পেয়েছিলেন জন ক্রাসিনস্কি। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে এই তালিকায় ছিলেন প্যাট্রিক ড্রিমসি, ক্রিস ইভান্স, পল রাড, মাইকেল বি জর্ডান ও জন লেজেন্ডের মতো তারকারা। 2008 সালে বলিউডের অক্ষয় কুমারও পিপল ম্যাগাজিনে সেক্সিস্ট ম্যান অ্যালাইভ খেতাবে ভূষিত হয়েছিলেন।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ৭,০০০ বছরের ইতিহাস এক ছাদের নিচে। মিশরে খুলে দেয়া হলো বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যার অন্যতম আকর্ষণ ১০০০ বছর আগের খুফু ফারাওয়ের নৌকা আর তুতেনখামেনের সমাধির পূর্ণ প্রদর্শন। ইতিহাস নয়, যেন সময় নিজেই দাঁড়িয়ে আছে এখানে। পিরামিডের শহরে উদ্বোধন হলো দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে এক ছাদের নিচে জেগে উঠেছে ৭,০০০ বছরের সভ্যতার প্রতিচ্ছবি। যেন ইতিহাস নয়, সময় নিজেই দাঁড়িয়ে আছে এখানে। ৫ লাখ বর্গমিটারের এই জাদুঘরের প্রবেশদ্বার পিরামিড আকৃতি, কাঁচের দেয়ালে খোদাই করা হায়ারোগ্লিফ, আর ভেতরে আলো ছায়ার খেলায় ভেসে ওঠে নীল নদের কাহিনী। এখানকার মূল আকর্ষণ প্রথমবারের মতো উন্মুক্ত হওয়া রাজা তুতেনখামেনের সমাধি, সাথে রাজার সোনার মুখোশ, রাজসিংহাসন, যুদ্ধরথ, সব মিলে ৫,৫০০ নিদর্শনে ঝলমল করছে এক অল্পবয়সী ফারাওয়ের জীবন কাহিনী। তুতেনখামেন মাত্র ৯ বছর বয়সে ফারাও হয়েছিলেন, রাজত্ব করেছেন মাত্র ১০ বছর। কিন্তু মৃত্যুর পরই শুরু হয় তার রূপকথা। যে এই সমাধিকে অপবিত্র করবে, তার উপর নেমে আসবে অভিশাপ। সেই অভিশাপের গল্পই আজ কথা বলছে মিউজিয়ামের প্রতিটি করিডোরে। টাইম ট্রাভেলের বেশ ছোঁয়া পাওয়া যাবে এই মিউজিয়ামে। এখানের প্রতিটি নিদর্শন এক একটি গল্প, যুদ্ধ আর মমির রহস্যময় যাত্রা। আমাদের মূল আকর্ষণ তুতেনখামেন গ্যালারি। এখানে এমন কিছু নিদর্শন আছে যা দর্শনার্থী এবং বিশেষজ্ঞরা প্রথমবারের মতো একই ছাদের নিচে দেখতে পাবেন, আর এই সুযোগ বিশ্ববাসীর জন্য প্রথম। রাজাদের আচরণ, তাদের জীবন কেমন কেটেছে তার একটা চমৎকার ধারণা পাওয়া যাবে পুরো মিউজিয়াম ঘুরলে। এটা সত্যিই আমাকে অবাক করেছে। মিশরের এই গ্র্যান্ড মিউজিয়াম পুরো বিশ্বকে সুযোগ করে দিয়েছে মিশরীয় ঐতিহ্যকে ছুঁয়ে দেখার। প্রতিদিন এখানে আসবে লাখো পদচিহ্ন, যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে মিশরের পর্যটন শিল্প। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।